মেহেরানের ভালো না লাগলে রাতে ঘুম আসে না যখন সে বাসা থেকে বের হয়ে যায়। এ গলি ও গলি ঘুরে বেড়ায়, কারণ পুরান ঢাকার গলিগুলো একেবারেই অন্যরকম। তাদের বাসা পুরান ঢাকাতে। আজ রাতেও ঘুম আসছে না তার, যার কারণে বেরিয়ে এলো বাসা থেকে মেহেরান, কাউকে কিছু না বলে। দরজাটাকে তালা দিয়ে বের হয়েছে, কারণ সে থাকে চিলেকোঠার রুমে এবং সেভাবেই ব্যবস্থা করা আছে। মেহেরান হাঁটছে এগুলি সেগুলি, ওর কাছে মনে হচ্ছে সে যেন কোথায় এসে পড়েছে এবং এই যে ভালো লাগাটা, এটাকে সে অত্যন্ত অন্যরকমভাবে দেখে। হঠাৎ করে মেহেরানের পায়ের কাছে কি যেন একটা পড়ল, মনে হচ্ছে কোনো মানুষের কিছু পড়ে গেছে। মেহেরান সেটাকে তুলল, দেখলো একটা আংটির বাক্স এবং অবাক হয়ে দেখল মেহেরান আংটির বাক্সে একটা চকচকে সোনার আংটি। কে ফেলেছে এই আংটি? উপর দিকে তাকাতেই দেখল একটি সুন্দরী মেয়ের মুখ। মেয়েটি হাত ইশারায় ওকে থামতে বলল। মেহেরান দাঁড়িয়ে পড়ল গলিতে। কিছুক্ষণ পর মেয়েটি এলো, বলল, এটা আমার আংটি, হাত ফসকে পড়ে গেছে, প্লিজ আমাকে দিয়ে দিন। মেহেরান তাকিয়ে আছে মেয়েটির দিকে। অপূর্ব সুন্দর মেয়েটি, মনে হচ্ছে যেন বিয়ের সাজে সেজেছে। মেহেরান বলল, আপনার কি বিয়ে হয়ে গেছে? মেয়েটি হেসে বলল, বিয়ে হয়নি, আজ আমার এনগেজমেন্ট হয়েছে এবং আংটিটা পাত্রপক্ষের কাছ থেকেই পেয়েছি। আমি আংটিটা দেখে বাক্সের মধ্যে রাখছিলাম জানালার কাছ থেকে, হঠাৎ করে হাত ফসকে পড়ে গেছে আমার এই আংটিটা। মেহেরান আংটিটা দিয়ে দিল মেয়েটিকে। মেয়েটি হাসলো। মেহেরানের কাছে মনে হচ্ছে এ যেন একটা পরী। মেহেরান বলল, আমি আপনার এত বড় উপকার করলাম, আমাকে কিছু দিবেন না? মেয়েটি মেহেরানের হাতে 500 টাকার নোট দিয়ে দিল। বলল, এটা আমি আপনাকে দিলাম, কারণ আপনি ইচ্ছে করলে আংটিটা নিয়ে পালিয়ে যেতে পারতেন। যেহেতু আপনি একটি ভালো ছেলে, তাই আমাকে আংটিটা ফেরত দিয়েছেন। সেই পুরস্কার হিসেবে আপনাকে দিলাম 500 টাকা। মেহেরান লজ্জা পেয়ে বলল, ছি ছি, আমি কেন আপনার কাছ থেকে টাকা নেব? মেয়েটি জোর করে টাকাটা গুঁজে দিল মেহেরানের হাতে, তারপর দৌড়ে চলে গেল। মেহেরান বুঝতে চেষ্টা করলো বাসাটা কোথায়, কিন্তু কিছুই বুঝতে পারল না রাতের অন্ধকারে। তবু মেহেরান কিছুটা মনে রেখেছে। দরজার রংটা দেখা যাচ্ছে লাইটের আলোয় নীল রঙের। রাস্তার আলোগুলো এখনও জ্বলছে, সেই আলোয় স্পষ্ট দেখেছে মেহেরান রংটাকে। তারপর ভালো করে বাসার নাম্বারটাও দেখলো মেহেরান। মোবাইল ফোনে ছবি তুলে নিল সেই বাসার নাম্বারের। তারপর আর হাঁটাহাঁটি না করে চলে এলো বাসায়। রাত 12টার মতো বাজে, কিছুতেই ঘুম আসছে না। মা বাবা ভাই বোন সবাই ঘুমিয়ে গেছে, মেহেরানের চোখে ঘুম নেই। ও ইচ্ছে করে চিলেকোঠার রুমে থাকে, এখানে একটা কিচেনও আছে। মেহেরান কিচেনে যেয়ে কফি বানালো, তারপর কফির মগ নিয়ে চলে এলো ছাদে, কারণ চিলেকোঠার রুমের সামনে বড় একটা ছাদ। এই বাড়িটা ওরা দাদার বাড়ি থেকে পেয়েছে। মেহেরানের দাদার বাড়ি এই বাড়িটি। আকাশে অনেক তারা। মেহেরানের কাছে মনে হচ্ছে ওর জীবনে কিছু একটা ঘটবে। এই মেয়েটির সাথে দেখা হয়েছে অলৌকিকভাবে, মনে হয় ওর জীবনটা এখন পাল্টে যাবে। মেহেরান কফি খাচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে আছে মুগ্ধ নয়নে। তারপর আরও ঘুম ছুটে গেল, কারণ কফি খেলে কিছুতেই ঘুম আসে না। মেহেরান অনেকক্ষণ ছাদে বসে থাকলো, দূরের তারাদের সাথে কথা বলল এবং মনে মনে সে বলল, আমি মেয়েটিকে চাই, যে কোনো কিছুর বিনিময়ে আমাকে ওকে পেতেই হবে। আমি আমার লেখা ছোট গল্প নিশির ডাক পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।